খাবার খেতে বসতেন, দুইটা পায়ের উপরে ভর করে গোলাম যেভাবে খানা খায়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে খানা খেতেন বসে বসে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এত ছোট করে গোলামের বেশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব নিজেকে মিসকিনের বেশে উপস্থাপন করেছেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শওকত মান মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু গুণে বুলন্দিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আল্লাহর পেয়ারা হাবিব নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হায় করে নিজেকে ভিখারির বেশে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান শওকত মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বুলন্দিত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম এটা যে যত টাকার পয়সার মালিক আপনি আমি হই না কেন, যত বড় ইলমওয়ালা আপনি আমি হই না কেন, কখনো অহংকার তাকাব্বুরি করা যাবে না। দেখেন, অহংকার কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি করতেন তাহলে খাটতো। অহংকার, আপনার আমার অহংকার করা সাজে না। মিয়া আপনার আমার কি আছে? আছেটা কি আমার বলেন? এই দুনিয়ায় কেউ কেউ আছে মিলিয়নার, কেউ কেউ আছে বিলিয়নার, আবার কেউ কেউ আছে কোটিপতি, কেউ কেউ আছে লাখপতি। এই লাখ টাকার, কোটি টাকা, মিলিয়ন টাকা, বিলিয়ন টাকা এইগুলাকে আপনার কাছে থাকবে নাকি? থাকবে না, চিরদিন থাকবে না রে ভাইয়ারা। এই জমিন আপনার জন্য আমার জন্য মুসাফির খানা। এই জমিনে রব্বুল আলামিন নির্ধারিত যে হায়াত আপনাকে আমাকে দান করেছেন, সেই হায়াত যখন শেষ হয়ে যাবে রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে আমরা কবর দেশে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যে ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, এই যে টাকা পয়সার জন্য আপনি পাগল পারা হয়ে যাচ্ছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভুলে গেছেন। আল্লাহর হাবিবের প্রতি আপনার মহব্বত নাই, আল্লাহর হাবিবের প্রতি আপনার ভালোবাসা নাই, আল্লাহর হাবিবের সাথে আপনার কানেকশন নাই, যোগাযোগ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সাথে যদি আপনার কানেকশন না থাকে, মহব্বতের সম্পর্ক যদি না থাকে, প্রেমের সম্পর্ক যদি আল্লাহর হাবিবের সাথে না থাকে, আমার ভাইয়েরা আপনি আমি যত বড়ই আমলওয়ালা হয়ে যাই না কেন, আল্লাহর হাবিবের সঙ্গে সম্পর্ক না রাখার কারণে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আবার একদল মানুষ তো আমাদের সমাজে এমনও আছে, তারা বলে আল্লাহর হাবিব লাগবে না, আমরা সরাসরি জান্নাতে চলে যেতে পারবো। নাউজুবিল্লাহ খান। আচ্ছা, সরাসরি কি কেউ আল্লাহকে পেতে পারবে? জোরে কোন পারবে না। কি করতে হবে? মাধ্যম লাগবে, ওসিলা লাগবে। যেমনটা আমি বেশি বড় করে কোনো উদাহরণ দিচ্ছি না। একতলা থেকে আপনি যখন আপনার বাড়ির দুতলায় উঠতে চান, তখন কি আপনি চাইলেই হুট করে উঠতে পারবেন? পারবেন না। যদি আপনি লাফ দেন তাহলে কোমর ভেঙে যাবে, ঠ্যাং টুং ভেঙে যাবে, শেষ, আপনার কাম শেষ, আর উঠতে পারবেন না। পারবেন? মাধ্যম হিসাবে হয়তো আপনাকে কিছু না কিছু একটা দিয়ে সিঁড়ি করতে হবে, নতুবা লিফটের ব্যবস্থা করতে হবে, তাহলেই কি আপনি উপরে উঠতে পারবেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, তাহলে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা আদম নবীকে বলছেন, রে আদম, আমি তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ওনার হাবিবকে সৃষ্টি না করতেন, তাহলে গোটা কুল কায়নাতের সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা যদি ওনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন,
মিয়া ভাই, আপনি যে ফতোয়া দিচ্ছেন আল্লাহকে পেতে হলে ওসিলার কোনো প্রয়োজন নাই, রসুলের কোনো প্রয়োজন নাই, সরাসরি আমি আল্লাহকে পেতে পারবো। তাহলে শোনেন, আল্লাহ তাআলা বলেন, রে আদম, আমি যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তাহলে তুমি আদমকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না। তাহলে আদমকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন রে মিয়া ভাই, তাহলে আপনি আসতেন কোথা থেকে? ঠিক কি না বলেন? তাহলে বলেন, রাসূলের অনুসরণ দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি পেতে চান, আমি পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকামগুলো করেছেন, সেই হুকুম আহকামগুলা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে, পালন করতে হবে। পাশাপাশি আল্লাহর পেয়ারা হাবিবের সাথে গভীর মহব্বতের সম্পর্ক রাখতে হবে। আল্লাহর হাবিবের আদর্শকে আমরা অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাহলেই আমরা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দেখেন আমার নবী এতিমদের জন্য কত সহনশীল ছিলেন। এতিমদের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ভালোবাসা ছিল, কত মহব্বত ছিল। একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে তিনি তিনার হুজরার দিকে অগ্রসর হচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন তিনার হুজরার দিকে অগ্রসর হচ্ছেন, এমন সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন একটা মাঠের মধ্যে অনেক বালকরা খেলাধুলা করতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। প্রত্যেকের গায়ের মধ্যে নতুন পোশাক আছে না নাই? ঈদের সময় পারিতমান শক্তি অনেক ফকির যারা ভিক্ষা করে দিন আনে দিন খায়, এই মানুষগুলাও চায় ঈদের দিনে সন্তানকে ভালো একটা কাপড় দেয়। ঠিক কিনা বলেন?